আসসালামু আলাইকুম। জিএনএ-ক্যাট দিয়ে জমি পরিমাপের ২ নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জিএনএ-ক্যাটে শিখব যে কিভাবে ফাইল সেটআপ করতে হয়। তো প্রথমে জিএনএ-ক্যাটটি ওপেন করব। এরপর এখানে দেখেন নিচের দিকে আছে প্লাস বাটন। প্লাস বাটনে প্রেস করব। এখানে আছে ইম্পেরিয়াল। আমরা এই উপরে দিকে আছে উপরের দিকে যে এই ইম্পেরিয়ালটা আছে এই বাটনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে উপর দিকে আছে দেখেন 3 ডট। এই 3 ডট বাটনটিকে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে আমরা নিচে দিকে যাব সেটিং। এই সেটিং নামে যে অপশনটা আছে এই সেটিং অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে চলে যাব ইউনিটসে। এই ইউনিটসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে লেন্থ ইঞ্চিতে, এটা ইঞ্চিতে থাকবে, টাইপ থাকবে ইঞ্জিনিয়ারিং, আর প্রিসিশনটা থাকবে 0। অ্যাঙ্গেল ডেসিমাল টাইপটি থাকবে, প্রিসিশনটা এটাকে 0.00 এটা দিয়ে দিবেন। আর ক্লকওয়াইজ যদি না চান, ক্লকওয়াইজ যদি চান ক্লকওয়াইজ দিতে পারেন, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সেটা এভাবেই থাক। বেজ অ্যাঙ্গেল ইস্ট এটাতে কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে আছে দেখেন এই এরিয়া, ঠিক আছে। তো এরিয়াটিতে এখানে টাইপ থেকে আমরা দিয়ে দেবো একরে দিয়ে দেবেন, কারণ একরে দিলে সুবিধা আছে, সেটা দেখাবো পরে। তো একরে আমরা ক্লিক করব এবং একরের মানটা দেখাবে 4 পরে 4 ঘর, এটা সিলেক্ট করব, কারণ আমাদের এখন অধিকাংশ খতিয়ান এই দশমিকের পরে 4 ঘর দেখায়। এখন আমার ইউনিটি কাজটা শেষ, এখানে আর কোনো কিছু করার দরকার নাই। আমরা আবার যাব 3 ডটে। 3 ডট থেকে যাব সেটিং। সেটিং থেকে এখন যাব ডিসপ্লে থেকে। ডিসপ্লে থেকে 2D যে মডেল স্পেসটা আছে এই মডেল স্পেসটা কালারটাকে আমরা একটু সাদা করে নেব, ঠিক আছে। তো সাদা করার জন্য খুব বেশি না, হালকা একটু হোয়াইট, এবার নিয়ে আমরা ওকে দিয়ে দিলাম, কারণ ব্ল্যাকটা আপনাদের চোখে পড়বে না, এই জন্য কালার একটু চেঞ্জ করে নিলাম, ব্যাকে যাই। তো এখানে আমার সেটিং করা শেষ। তো এই পর্যন্তই আজকে টিউটোরিয়াল, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব ডাইমেনশন স্টাইলটা কি। এই দুইটা স্টাইল নিয়ে আমরা পরের টিউটোরিয়ালে আলোচনা করব। তো দেখা হবে আগামী টিউটোরিয়ালে।